আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আল ফারুক বলছি, ঢাকা, বাংলাদেশ থেকে। একেবারে কাক ডাকা ভোরে আমরা রওনা হচ্ছি চিটাগাংয়ের দিকে। চট্টগ্রাম থাকবো হয়তো একদিন, তারপর কক্সবাজার একদিন কি 2 দিন। তো অনেক দিন পর সব বন্ধুরা মিলে আমরা বেরোচ্ছি। আসলে বন্ধু মানে জুনিয়র ভাই বন্ধু, কারণ আমার সমবয়সী যারা আছে তারা কিন্তু এত ট্যুর করতে পারে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে সেই শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক সামর্থ্য দিয়েছেন, যার জন্য আমি এভাবে ট্রাভেল করতে পারি। তবে যেটা আগে বললাম, বয়সে যারা, তারা আসলে এভাবে ট্রাভেল করতে পারে না, কাজে তাদের সাথে নিয়ে অথবা তাদেরকে সাথে নিয়ে ঘোরা হয় না। তো যাই হোক, বাধ্য হয়ে আমার জুনিয়র ভাইদের, বন্ধুদের সাথে আমার বেড়াতে হয়। আসলে বেড়াতে গেলে আল্লাহর সৌন্দর্য, আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখতে হলে যে এনার্জি দরকার, সেটা একটা সার্টেন এজের পর থাকে না, মন মানসিকতাও থাকে না, অনেকের টাকাও থাকে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমার এই বয়সে এসে অনেকের টাকা আছে, কিন্তু সেই ইচ্ছা আর হয় না, ইচ্ছাটা চলে যায়, এবং এনার্জিও তো নাই, এনার্জি থাকতে হবে। তো যাই হোক, এই জন্য আমি প্রায় সব ভিডিওতেই বলি যে বয়স থাকতে থাকতে এনজয় করুন, ঘুরে বেড়ান, আল্লাহর এই সৃষ্টি দেখেন এবং অ্যাপ্রিসিয়েট করেন। তো যাই হোক, ওরা চলে আসবে কয়েক মিনিটের মধ্যেই, আর এখন অপেক্ষা করব ওদের জন্যে। গাড়ি এসে গেছে। একটা সময় ছিল যখন আমরা বাংলাদেশিরা অনেকে হয়তো সারা জীবন সেভিংস, সারা জীবন পোষার মতো সমুদ্র দেখতে যাবে, কক্সবাজার যাবে। এখন বেশিরভাগ বাঙালি কিন্তু বাংলাদেশি যে কোনো সময় কম বেশি সবসময় গরিব, অল্প স্বল্পবিত্তবান অথবা মানে যাদের অভাব, এরকম সবসময় মানুষ থাকে। কিন্তু এখন কিন্তু বেশিরভাগ মানুষই চাইলে কক্সবাজার যেতে পারে, সমুদ্র দেখতে যেতে পারে। কি অ্যামেজিং একটা সময় আমরা, বিশেষ করে আমার বয়সে যারা আছে তারা, আমরা দুইটাই দেখেছি। একেবারে প্রচণ্ড খারাপ সিচুয়েশন দেখেছি, এখন আলহামদুলিল্লাহ অনেকে অনেক কিছু করতে পারে। আমরা কুমিল্লা বুড়িচং এসে পৌঁছলাম। আমাদের লাগলো কত, 2 ঘন্টার মতো, 2 ঘন্টার কম সময় লেগেছে আসলে। আর সকাল সকাল রওনা হওয়ার এই হলো সুবিধা। আমরা ছোটবেলা থেকে যখন বেড়াতে বের হতাম একদম কাক ডাকা ভোর, আরও সকালে। ইভেন এখনও আমি আমেরিকাতে যখন কোথাও বেড়াতে যাই, আমি সকাল 4টার সময় ঘর থেকে বের হয়ে যাই। তাহলে আমাদের ব্রেকফাস্ট সময় হতে হতে আমাদের অনেক রাস্তা পার হয়ে যেতে পারি, আর তাহলে সারাটা দিন কাজে লাগে, ইউজফুল হয়। আর নাহলে আপনি দেরি করে যদি বের হন তাহলে কিন্তু বরকত পাওয়া যায় না সেই দিনের। আমরা সকাল সকাল বের হয়েছি, কুমিল্লা চলে এসেছি, একটু করে ব্রেকফাস্ট করবো। এইটা হলো এখানে বাংলাদেশের মধ্যে সবজির সবচেয়ে বড় একটা বাজার। এখান থেকে সারা ঢাকা, বিশেষ করে ঢাকায় প্রচুর সবজি যায় এখান থেকে, একদম প্রচুর, একদম ফ্রেশ সবজি, বিভিন্ন ধরনের শাক সবজি। আর জলপাই, আমাদের লোকাল জলপাই যেটা, অবশ্যই এটা কিন্তু সেই জয়তুন না। আমরা যেটা মনে করি জয়তুন জলপাই যেটা, এটা কিন্তু সেটা না, এটাতে তেল হয় না। তেল হওয়ার যেটা জলপাই সেটা মেডিটেরিয়ানে হয়, ইটালিতে হয়, ইসরায়েলে হয়, মিডল ইস্টার্ন কান্ট্রিগুলোতে হয়। তো যাই হোক, ফ্রেশ বাজার, প্রচুর শাক সবজি দেখতে পাচ্ছি, একদম ফ্রেশ সব কিছু। ওয়াও, লোভনীয় লোভনীয় সব সবজি। আমরা কুমিল্লাতে যাচ্ছি, আর মনে পড়ে যাচ্ছে বোরহানের কথা। বোরহান ভাই, তোমার এলাকায় দিয়ে যাচ্ছি,
আমরা সকালে নাস্তার জন্য থামলাম হাইওয়ে ইনে। এখন বাজে মাত্র সকাল 8:30, অথচ আমরা কত দূর চলে এসেছি। যাই হোক, আর আমার ফ্রেন্ডদের দেখানো হচ্ছে না, কারণ ওরা আসলে ক্যামেরা শাই, ওরা আসতে চাচ্ছে না সামনে, কাজেই ইচ্ছার বিরুদ্ধে তো আসলে কিছু করা যায় না। আর এখন ব্রেকফাস্ট করবো এখানে, এরপর আবার আমাদের যাত্রা শুরু হবে। এখানে আরও যতগুলো এ ধরনের রেস্ট এরিয়া আছে, তার মধ্যে এটা মোটামুটি পরিষ্কার। এবং আমরা এর আগে এসেছি এখানে, চিটাগাং যাওয়ার পথে এখানে থেমেছি, তারপর ব্রেকফাস্ট লাঞ্চ করেছি। পছন্দ করি এটা। দোতলায় বারান্দা আছে, বাইরে বসেও আপনি চা কফি খেতে পারেন। নামাজ পড়ার ব্যবস্থা আছে। সিম্পল ব্রেকফাস্ট, একটু ডাল, ভাজি, পরোটা আর ডিম ভাজি। আমার শুরু হলো প্রিয় ডিম ভাজি আর এই পরোটা দিয়ে। এদের পরোটাটা খেতে খুবই মজা, বেশ পুরো, উপরে একেবারে মচমচার, ভিতরে নরম, কাজেই এটা বেশ সুস্বাদু। গত 20 বছর 25 বছর যাবত খালি বলি সব সময়, এটা তো আপনার প্রমোট, এটা ওদের ইয়ে না কেমন। গত প্রায় 20 বছর ধরে তারা তাদের যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করতে পেরেছে। কারণ সাধারণত বাংলাদেশে আপনার যত ভালো রেস্টুরেন্টই হোক, কত ভালো প্রতিষ্ঠানই হোক, বেশিরভাগ সময় তারা তাদের সে রেপুটেশন ধরে রাখতে পারে না বেশি দিন। আলহামদুলিল্লাহ তারা মেনটেন করেছে এবং করছে, আর আমরা এনজয় করছি মজার খাবার। ব্রেকফাস্ট ফিনিশ করব কালো জামার পরোটা দিয়ে। পরোটাতে মিষ্টি কিন্তু আলাদা স্বাদ, তবে কালো জামটা আমার কাছে অনেক বেশি মিষ্টি মনে হচ্ছে, কারণ পরোটার সাথে খেলে এত মিষ্টি লাগার কথা না, কিন্তু অনেক বেশি মিষ্টি। এতে ডাল, ভাজি, ডিম ভাজি সবই ছিল পারফেক্ট। পরোটা খুব মজার, কিন্তু এটা কালো জামটা একটু বেশি লুতা, একেবারে ভিতরে নরম, এরকম হওয়ার কথা না কালো জাম, আর বেশি মিষ্টি। ব্রেকফাস্টটা অসাধারণ ছিল। পরোটা তো অ্যামেজিং, আগেই বলেছি, ডাল ভালো, ভেজিটেবল ভালো, ডিম ভাজিটা ভালো ছিল, কিন্তু শেষে এসে যে কালো জামটা, এটা রেকমেন্ডেড না। আর এটাও বানানো হয়েছে স্পেশাল কেমিক্যাল চিনি দিয়ে, যেটা বলা হয় ঘন চিনি না ভারী চিনি, ভুলে যায় নামটা। আর কারণ এটা মুখে দিলে মুখ পুড়ে যায়, এত মিষ্টি যে মুখ পুড়ে যায়। নর্মাল ন্যাচারাল চিনি এরকম হওয়ার কথা না। যাই হোক, বাংলাদেশে আমি যতটুকু জানি আজকাল সব মিষ্টি দোকানে এইভাবে কেমিক্যাল ইউজ করে, কাজেই আমি যেটা বললাম যে এই মিষ্টিটা রেকমেন্ডেড না, বাট বাকি যে আইটেমগুলো খেয়েছি এটা আমরা এনজয় করেছি। আমাদেরকে বেশি আপ্যায়ন করতে চেয়ে কফি মাগে চা নিয়ে এসছে। এখন এইটাই তো আর কিছু বললাম না। আর ব্রেকফাস্ট তো শেষ হবে 1 কাপ চা দিয়ে। চাটাও ভালো, ব্রেকফাস্টে যেরকম চা হওয়া উচিত, কড়া দুধ চা, সেটাই। আমরা আমাদের ড্রাইভার সহ 4 জন ছিলাম। 4 জনের আমাদের টোটাল বিল আসছে 1100 টাকা। এখানে পরোটা 30 টাকা করে, ভেজিটেবল 120 টাকা, তারপর ডাল 140 টাকা, আর ডিম ভাজি 80 টাকা করে। তো 80 টাকা কি 2টা ডিম, 2 eggs, হ্যাঁ 2টা ডিম ভাজি 80 টাকা করে, 160 টাকা। যাই হোক, রিজনেবল, দামটা রিজনেবল, এনজয় করেছি আমরা।
ব্রেকফাস্ট শেষে আমাদের যাত্রা আবার শুরু হবে এখন। আমরা এইমাত্র 14 গ্রামের খুব নাম করা একটা পাখির রেস্টুরেন্ট, নাম হলো তৃপ্তি, এটা পার হয়ে আসলাম। আজকে তো এখন সকাল বাজে মাত্র 10টা, এইমাত্র ব্রেকফাস্ট করেছি, কাজে এই খাওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু মেবি যাওয়ার সময় যদি কক্সবাজার আমার না যাওয়া হয় তাহলে এখানে আসতে পারি। তো এখানে বালি হাঁস, পানকৌড়ি, বিভিন্ন ধরনের পাখির মাংস বিক্রি হয়। আর তো যদি যাওয়া হয় তাহলে আমি আপনাদের কাছে সাথে ঠিকানা এবং লোকেশন সবই শেয়ার করব। আমরা গাড়িতে বেশ লম্বা জার্নি, এখন বাজে অলমোস্ট 11টা বেজে গেছে। আমরা প্রায় 6:15 রওনা দিলাম, এখন বাজে 11:15। তো গল্প করতে করতে যাচ্ছি, তার মধ্যে একটা গল্প হলো যে নৌকার কথা উঠেছিল, যে পালতোলা নৌকা, তারপর ছইওয়ালা নৌকা। আমরা ছইওয়ালা নৌকার কথা মনে আছে, আমার অনেকেরই মনে আছে, কিন্তু কেরায়া নৌকা এইটার নাম আমি ভুলে গেছিলাম। মাসুদ বলাতে মনে পড়লো যে ছোটবেলা আমরা ছইওয়ালা নৌকা বলতাম না, বলতাম কেরাই নৌকা। আপনাদের কজনের মনে আছে কেরাই নৌকার কথা? এটা একটা বাংলায়, আমাদের আমরা বাংলা বলি, কিন্তু সময়ের সাথে সাথে ভাষা কিন্তু চেঞ্জ হয়, আর কিছু কিছু শব্দ যেগুলো হারিয়ে যায়। আমার মনে হয় কেরাই নৌকা হলো তাদের একটা। আমার মনে হয় না বাংলাদেশের কেউ এটা কোথাও ইউজ করে, অথবা এটা ইভেন নতুন প্রজন্ম হয়তো শব্দটা জানেই না। তেমনি আরও কত শব্দ হারিয়ে গেছে, আই ডোন্ট নো। আমাদের উচিত এগুলো প্রোটেক্ট করা, এগুলো ক্যাটাগরাইজ করে লিস্ট করে রাখা শব্দগুলো সব, না হলে এক সময় হয়তো পার্মানেন্টলি হারিয়ে যাবে। যেমন মাসুদ যদি আজকে না বলতো, আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম, এটা আমি জানতাম না, মনে ছিল না এটা আমার। যাই হোক, আবারও বলছি, ওরা আসলে ক্যামেরার সামনে আসতে যাচ্ছে না, হঠাৎ করে ক্যামেরা শাই হয়ে গেছে। আসলে ক্যামেরা শাই না, ওরা একটু অবজেকশন দিয়েছে যে ফারুক ভাই আমরা ক্যামেরা শাই না, আমাদের ভাব হয়েছে, এখন তাদের ভাব বেড়ে গেছে। আমরা মিরেশ্বরাই দিয়ে যাচ্ছি এখন। কি নাম? মিরেশ্বরাই। আমরা সীতাকুণ্ড পৌঁছে গেছি। আমাদের লাগলো সোয়া 5 ঘন্টার মতো। আজ ট্রাফিক জ্যাম অনেক বেশি, নর্মালি এরকম ট্রাফিক জ্যাম থাকে না। চিটাগাং চলে যাওয়া যায় ঢাকা থেকে 4.5-5 ঘন্টার মধ্যেই। যাই হোক, সোহেল ভাইয়ের সাথে বেড়াতে গেলে যেরকম আমরা যাই হ্রদ দেখতে, আর সোহেল ভাই যায় কলা বিক্রি করতে। এখানে মাসুদ আসছে এখানে কলা বিক্রি করতে, আর আমরা যাচ্ছি হ্রদ দেখতে। ও যাচ্ছে কাজে, আমরা যাচ্ছি বেড়াতে। তো আমরা স্টপ বাই করবো সীতাকুণ্ডে প্রথমে, তারপর চিটাং যাব। আমরা এখন যাচ্ছি ছোট কুমিরা দিয়ে। এখানে একটা বাজার, কলা বাচা শেষ, এখন বাকিটাই হ্রদ দেখা। আমরা এখন বেড়াতে বেরোবো। চিটাগাং যাওয়ার পথেই, চট্টগ্রাম যাওয়ার পথেই এ ধরনের কিছু
মেরিন কালেকশন, জাহাজের যে হাড়ি পাতিল জিনিসপত্র বিক্রি হয়, ফিটিংস বিভিন্ন ধরনের, এটা একটা আছে। এখানে ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায়। তো আমরা দেখতে আসছি কি আছে এখানে। তবে এখানে যা আছে সবই যে জাহাজের সেটা না, এখানে অনেক কিছু আছে যেগুলো নতুন, কিন্তু তারপরও বেশ আনইউজুয়াল কালেকশন আছে এখানে, যেটা সব জায়গায় দেখা যায় না। বকনা গরু, আদর সবাই পছন্দ করে। আমরা এখন যাচ্ছি মেরিন ড্রাইভ দিয়ে, আর আমরা এই রাস্তাটা সরাসরি একদম পতেঙ্গা চলে গেছে। আর ডান দিকে যে সমুদ্র আমরা দেখব সেই সুযোগ রাখে নাই, কারণ গাছ লাগিয়েছে। এখন একটা ভিউ নষ্ট করে গাছ লাগানোর তো কোনো জাস্টিফিকেশন আমি দেখি না। যাই হোক, কি আর বলা, ডান দিকে যে সুন্দর ভিউ সেটা সম্পূর্ণ ব্লক করে দিয়েছে গাছ লাগিয়ে। এই বুশগুলি লাগানোর আসলে কোনো প্রয়োজনই ছিল না। গাছ আমি অবশ্যই পছন্দ করি, আমাদের পরিবেশের জন্য খুবই ভালো, প্রয়োজন, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে সেটা আসলে লাগানোর কোনো প্রয়োজন নেই, যেমন এই ক্ষেত্রে। সব জাহাজগুলো এসে এখানে থাকে, এই যে সব জাহাজগুলো আমাদের এখানে থাকে, ওই নদীর ভিতরে থাকতো না আগে, না হয়তো পাই। তো মেরিন ড্রাইভ এনজয় করার জন্য এখানে এসেছিলাম। এই রাস্তাটা নেওয়ার উদ্দেশ্য ছিল এটা, কিন্তু আনফর্চুনেটলি দেখার কিছু ছিল না, গাছ লাগিয়ে সেটা ভিউটা ব্লক করে দেওয়া হয়েছে। আশা করি প্রশাসন এটা একটু আমলে নেবেন এবং গাছগুলো কেটে ফেলবেন, যেন আমরা এনজয় করতে পারি এই ভিউ। আর যাই হোক, ড্রোন তো অবশ্যই ফ্লাই করা যাবে না, এটা একটা রেস্ট্রিক্টেড এয়ার স্পেস। শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কাছেই, এখানে ড্রোন লিগালি ফ্লাই করা যাবে না। যাই হোক, আমরা এখন পতেঙ্গা যাচ্ছি। পতেঙ্গা, চট্টগ্রাম কত এসেছি ছোটবেলা। অ্যাকচুয়ালি আমার চট্টগ্রাম বেড়াতে আসা শুরু হয় সেই যখন আমি ক্লাস 10-এ পড়ি, তখন থেকেই। এবং আমার নানা যখন হজ করতে যান, তাকে এখানে এসে পৌঁছে দিয়ে সি অফ করতে চট্টগ্রাম আসি। আর কক্সবাজার যাওয়া হয় আমার ম্যাট্রিক পরীক্ষার পর। আমি প্রথম কক্সবাজার যাই, কারণ তখন কক্সবাজার বেড়াতে যাওয়াটা একটা বিরাট বড় ব্যাপার ছিল। সেই এইডি 80 সনের কথা। যাই হোক, আমরা এখন এই পতেঙ্গার এই তো সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি এখন চট্টগ্রাম বোট ক্লাবের পাশ দিয়ে। এখানে এসেছিলাম সোহেল ভাইদের সাথে, সোহেল ভাই, হীরা ভাই, আমরা এখানে এসে একদিন লাঞ্চ করেছিলাম। পতেঙ্গা আসলাম একটা জাহাজে, না চললে কিভাবে হয়। একটু জাহাজে চড়ে ঘোরাঘুরি করব। একটু ঘোরাঘুরি করলাম, জাহাজে চড়েছি, জাহাজে কোথাও যাই নাই, কিন্তু চললাম, এটাই বা কম কি। পাহাড়ি কলা, কিছু পাহাড়ি কলা পাওয়া যাবে এখানে। একেবারে দেশি কলা, 80 টাকা ডজন।
কদবেল, সুগন্ধি লেবু 20 টাকা জোড়া। আর আমরা এগুলো এক একটা কিনি $10 দিয়ে, মানে বাংলাদেশ টাকা প্রায় 1200 টাকা। আর এখানে এর দাম 10 টাকা একটা লেবু। রাস্তায় অথবা রাস্তার পাশে পথের ধারে বাজার করার সুখ আলাদা, নেগোসিয়েশন করে অনেক মজা। আমরা উঠবো বেস্ট ওয়েস্টার্ন হোটেলে, আর এখানে থাকবো এক রাত। তারপর কাল আবার দুপুরে লাঞ্চ করে আমি চলে যাব কক্সেস বাজার, সেখানেও থাকবো হয়তো এক রাত কি 2 রাত। ওই তো জার্নি। আপনারা যারা জিজ্ঞেস করেন যে এত জার্নি কীভাবে করি, শারীরিকভাবে অনেক কষ্টের, কিন্তু মানসিকভাবে খুবই প্রশান্তিময়। আমি এনজয় করি, যেহেতু এনজয় করি তখন শারীরিক পরিশ্রমটাকে সহ্য করে নেওয়া যায়। চলো শিয়াগ্রাবাদ। ওয়েলকাম ড্রিঙ্ক। জি না স্যার তো করবে না স্যার আপনাদের ব্রেকফাস্ট সকাল 7টা থেকে 10টা মধ্যে এদিকে মনে হয় ভুল রুম দিছে তো। আমাদের দেওয়ার কথা ছিল টুইন রুম, কিন্তু একটা বেড হওয়ার কথা ছিল ডাবল বেড। ভুল রুম অ্যাসাইনমেন্ট আমাদের। এখন আরেকটা নতুন রুমে যেতে হবে। এটা বলে কোনো ভিউ হইল না, এত সুন্দর একটা ভিউ। যাচ্ছি নতুন রুমের খোঁজে। এইবার ঠিক আছে, এই রুমটাই চাইছিলাম। শালা হলো শালা দেখ এক কনফার্ম এইটা হলো যে আগে উঠে আমাদের 2টা রুম, এখানে 2 জনের একজন, আরেকজনের একলা আরেকটা রুম। এটা কি হয় রে এই কাজটা? বিউটিফুল ভিউ। আসলে ওরা যে একটু আগে বললো যে এটা কোনো ভিউ না, সেটা এখন বুঝতে পারছি, কারণ এটা ভিউ অসাধারণ সুন্দর। ইটস ট্রুলি বিউটিফুল একটা ভিউ। রুফটপ রেস্টুরেন্ট গুড্ডি, এই রেস্টুরেন্টের নামই গুড্ডি।
রাতের অপরূপ সুন্দর চট্টগ্রাম আগ্রাবাদ এলাকা। আমাদের হোটেলের ছাদ থেকে আমরা আছি বেস্ট ওয়েস্টার্ন হোটেলে। রাতের চট্টগ্রাম। অসহায় মানুষের সবার সাথে অসাধারণ সুন্দর একদিন কাটালাম। আর আমি জানি এই ব্লগে আপনাদের মন ভরবে না, কাজেই এখানে শেষ না করে কালকের কিছু অংশ আমি অ্যাড করে দেব। তো ইনশাল্লাহ দেখা হবে কাল সকালে। ভালো থাকবেন সবাই। শুভ সকাল সবাইকে। চট্টগ্রাম বেড়াতে এসেছি অনেকবার, বিভিন্ন হোটেলে থেকেছি, কিন্তু এই হোটেলের যে ভিউ, এই বেস্ট ওয়েস্টার্নের যে ভিউ, এটা আমি আর কোনো হোটেলে পাই নাই। অসাধারণ সুন্দর ঝকঝকে এক সকাল। এসি সকালে নাস্তা করতে। এখানে হোটেলের সাথেই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। চলো, ফ্রেশ ডিমের যে কোনো আইটেম আপনি খেতে চান। চয়েস বিভিন্ন ধরনের আছে, আপনার অনেক বেশি চয়েস। এটা আপনি আসলে কয়টা খাবেন, তারপরেও পছন্দের মতো যেগুলো পছন্দ হয়েছে সিম্পল এনাফ সেগুলো নিয়েছি সকালে ব্রেকফাস্টের জন্য। আর মধু দিয়ে টক দই,
অ্যাকচুয়ালি আমার পছন্দের হলো এই টক দই মধু দিয়ে সাথে নাটস আর রেজিনস। ব্রেকফাস্টের শেষ হলো কফি, চা অথবা কফি দিয়ে। এখন দুধ চা আপনি সবসময় তার সব জায়গায় পাবেন না, আর পাওয়া যায় এখানে, বানানো যায়, কিন্তু সেটা আমার মতো হবে না। কাজেই এই কফি খেয়েই, কফি পান করেই শান্ত থাকতে হবে। ব্রেকফাস্ট আইটেম শত শত আইটেম ছিল না, কিন্তু যেগুলো ছিল সুস্বাদু, আমরা এনজয় করেছি। যদি সবগুলো তো খাওয়া হয় না, সবগুলো খাওয়া উচিত না। তবে যেটা আমার সবচাইতে বেশি ভালো লেগেছে ওদের কাস্টমার সার্ভিস। ওদের কাস্টমার সার্ভিস, এখানে স্টাফ খুবই ফ্রেন্ডলি এবং খুব ইনটিউটিভ, অ্যান্টিসিপেট করে একটা কাস্টমারের নিড। যেমন আমরা গল্প করছিলাম যে এই লুচি আর নাই, লুচি আর নাই, নিজের কথা বলছিলাম, কিন্তু পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একজন এবং সে শুনেছে আমরা চাই নাই, চাওয়ার আগে আমাদের জন্য লুচি নিয়ে আসছে। এই যে ছোট্ট একটা এক্সাম্পল দিলাম, এটা কিন্তু তাদের যে কাস্টমার সার্ভিস, তাদের যে এই যে কাস্টমার সার্ভিসের প্রতি যে অ্যান্টিসিপেশন, এইটাই কিন্তু মেক্স এ ডিফারেন্স ফ্রম আদার পিপল। এনিওয়ে, আমরা এনজয় করলাম। এখন আবার আমাদের রুমে ফিরে যাব, তারপর আমরা জাহাজ দেখতে যাব। আমাদের স্টে প্লেজেন্ট ছিল, কোনো মেজর ইস্যু ছিল না। আমরা এখন যাচ্ছি অলংকার দিয়ে। এই জায়গার নাম হলো অলংকার। আমাদের এই জাহাজে ঘোরার কথা ছিল, কিন্তু পানি তো দেখতেই পাচ্ছেন এমন অবস্থা যে একটা বোট নিয়ে যে যাবো সে অবস্থা নাই, কাদা পাড়ি দিয়ে যেতে হবে। আসলে যেতে মন চায় না এই কাদা পাড়ি দিয়ে, বিশেষ করে এখানে পুরনো লোহার টুকরো থাকতে পারে, হ্যাজার্ডাস একটা সিচুয়েশন। এখানে গেলে দেখা গেলো আমার পা রেখে আসতে হবে ওখানে, কাজেই এটা তো এই রিস্কের কোনো প্রয়োজন দেখি না। জাহাজে লাইফ অনেক চড়েছি, এত শখ আমার নাই যে আমার একটা পা স্যাক্রিফাইস করে যেতে হবে, অথবা 2 পা। আমরা শিপ ব্রেকইয়ার্ড যেটাকে বলে, সেখানে ঘুরে আসলাম। একটা জাহাজ দেখার কথা ছিল, কিন্তু সেখানে ভাটা এসে যাওয়াতে আর নৌকাও নিয়ে এসে যায়নি, আর আমরাও হেঁটে যাব এটা আমি চাইনি। তো কিছু ড্রোন শট নিয়েছিলাম, কিন্তু ওরা আসলে চায় না কেউ ড্রোন শট নেক অথবা ভিতরে শ্যুট করুক, কারণ অবভিয়াস রিজনস। আপনার এখানে ভায়োলেশন হয়, আপনার যে ইন্টারন্যাশনাল লেবার ল অথবা চাইল্ড লেবার, বিভিন্ন ধরনের ভায়োলেশন হয়, সেফটি ভায়োলেশনস। তো একমাত্র গ্রিন শিপইয়ার্ড সেগুলো মেনটেন করে। বাংলাদেশে আছে মাত্র মনে হয় একটাই, পিএইচপির। যাই হোক, আর আমার জানা মতে তারপরে আপনার ভিতরে শ্যুট করা যায়নি, তারা শ্যুট করতে দেয় না, ঠিক আছে। এখন যাই হোক, এখন চলে যাবো কক্সবাজার যেয়ে তারপর সেখানে আমি থাকবো একটা, তারপর আবার ঢাকায় ফিরে যাব। অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যে, আশা করি এনজয় করেছেন। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।